হাসি, বাইরের লোককে এইভাবে সবাই বসে মিষ্টি খাওয়াচ্ছিস? আব্বু, উনি পানি খেতে চেয়েছিল, শুধু কি আর পানি দেওয়া যায়, তাই মিষ্টি এনে দিলাম। একেবারে নয়, এদের চালচলন ভালো নয়। সুযোগ পেলে দামি কিছু নিয়ে পালাবে। শোন, আর কোনোদিন বাইরের লোককে বাড়ি ভেতর আনবি না, বাইরে থেকে তাড়িয়ে দিবি। আমার ভুল হয়েছে স্যার, আসছি। আব্বু, ওনাকে এইভাবে না অপমান করলেই পারতে, দোষ তো আমার, আমিও ওনাকে ভেতরে রেখে এনেছিলাম। চুপ কর, অত দরদ ভালো না। শোন, নেক্সট টাইম অপরিচিত লোককে আমার বাড়ির ভেতরে যেন না দেখি, কথাটা মনে রাখবি। কিরে বাপ, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? মা, আজকে বেশি ডেলিভারি ছিল না, তাই চলে আসলাম। শোন বাপ, তোর আব্বার বুকের ব্যথাটা আবার বেড়েছে, ডাক্তার দেখাতে হবে। তোর কাছে কিছু টাকা হবে? না মা, এই মাসে টাকা এখনো পাইনি। ও, কাল কিছু টাকা ব্যবস্থা করিস। ঠিক আছে মা। আরে ম্যাডাম, আপনি? হ্যাঁ, সেদিনের ব্যবহারের জন্য আমি খুব লজ্জিত। আমি ভাবতেও পারিনি এরকমটা হবে। আরে ম্যাডাম, এরকম ঘটনা আমাদের মতো ডেলিভারি বয়ের সঙ্গে প্রতিনিয়ত হয়ে থাকে। তবুও সরি। ইটস ওকে। আরে, এই অবেলায় আপনি রুটি কলা খাচ্ছেন কেন? কি করবো ম্যাডাম, আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাতে আবার ডেলিভারি বয়, চাপ নেই, এগুলো খেয়ে অভ্যাস হয়ে আছে। একটু দাঁড়ান, এই নিন, এতে বিরিয়ানি আছে, খান। আরে না না ম্যাডাম, পানি দেওয়ার জন্য যে অবস্থা হয়েছিল, আর এখন বিরিয়ানি খাইয়ে উপরে পাঠাতে চান? হ্যাঁ, কত কথা বলতে হবে না, ভালোবেসে দিচ্ছি, খান। ভালোবেসে? আর শুনুন, আপনি আমাকে ম্যাডাম বলবেন না, আর আপনিও করবেন না। কে ভাই তোমরা, এভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে আছো? রাস্তা ছাড়ো। আমরা কে এখনই টের পেয়ে যাবি। এবার বুঝতে পেরেছিস তো কেন রাস্তা আটকেছি? ও আপনি, শুনুন, এটা আপনার বাড়ি নয় যে আপনি যা খুশি করবেন। হ্যাঁ জানি, সেই জন্য তো বোঝা পাওয়াটা বাড়ি বাইরে করতে আসলাম। সালা, তুই একটা ডেলিভারি বয় হয়ে আমার মেয়ের দিকে নজর দিয়েছিস? এই থাম, চল। আল্লাহ গো, আমার ছেলেটাকে কিভাবে মেরেছে, ও কি অন্যায় করেছিল এইভাবে মারলো? আমি বলছি, কে তুমি? আমার নাম হাসি। আমি আর সেলিম দুজনকে ভালোবাসি, তাই আমার আব্বুর এই অবস্থা করেছে। এই, তুই জানিস নি আমরা গরিব, ওরা বড় লোক, ওদের সাথে আমাদের যায় না। মা চুপ করো। কেন চুপ করবো? তুই আমার একটাই ছেলে, ওই একটা মেয়ের জন্য আমি তোকে হারাতে পারবো না। কোথায় আছিস? হাসপাতালে। ওই ছোট লোকের বাচ্চার কাছে? হ্যাঁ। তাড়াতাড়ি বাড়ি চলে আয়, না আমাকে যেতে হবে। আমি আর ওই বাড়িতে ফিরবো না, তোমারও এখানে আসার কোনো প্রয়োজন নেই, রাখছি।